আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশি হোটেলগুলোতে সকালের নাস্তায় যে ডাল ভুনা পাওয়া যায় সেটা কিন্তু খেতে খুবই টেস্টি। আর এই ডাল ভুনা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু খুবই জনপ্রিয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই হোটেল স্টাইল বুটের ডাল ভুনা রেসিপি। আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, আর কেমন হয়েছে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। হোটেল স্টাইলে বুটের ডাল ভুনা রান্নার জন্য এখানে আমি 1 কাপ বা 250 গ্রাম মতো বুটের ডাল নিয়েছি। সাধারণত আমরা ছোলা বুট রান্নায় যে ডালটা ব্যবহার করি সেই ডালটাই আমি নিয়েছি, শুধুমাত্র খোসাটা ছাড়ানো রয়েছে। তবে আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েই এই ডাল ভুনাটা তৈরি করতে পারেন। বুটের ডাল ভুনা তৈরি করার জন্য ডালটা প্রথমে পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন পড়ে, তাই আমি 2 ঘন্টা মতো ডালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ফুলে অনেক বেশি হয়ে গেছে। এখন কয়েকবার ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিব। ডালটা আমার খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া ডালটা। এরপর এতে পর্যাপ্ত পরিমাণ পানি ও সামান্য কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি অল্প পরিমাণ লবণ ব্যবহার করছি, পরবর্তীতে বাকি লবণটুকু দিতে হবে। এবার পাত্রটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা লো ফ্লেমে রেখে ডালগুলো আমি সিদ্ধ করে নিব। যেহেতু ডাল 2 বারে সিদ্ধ করতে হবে, তাই প্রথম পর্যায়ে ডালগুলো কিন্তু পুরোপুরি নরমভাবে সিদ্ধ করতে হবে না, ভিতরে সামান্য কিছুটা শক্ত ভাব রেখেই সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন ডালে কিছুটা পানি রয়েছে, আর ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। তবে খুব নরমভাবে সিদ্ধ করিনি, আমি 70 থেকে 80 ভাগ মতো সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো সিদ্ধ করার পর যেহেতু সব মশলার সাথে কষাতে হবে, তাই এক্সট্রা যেটুকু পানি ছিল সেটা আমি চুলার ফ্লেমটা বাড়িয়ে পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এবার চুলায় অন্য একটা পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই তাতে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি ও অন্যান্য মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেবার পর এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা ও আদা বাটা। আবারও কিছুক্ষণ ভেজে নেবার পর পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে কিছুটা পানি দিয়ে দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। এবার এতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে ওঠে। যেহেতু ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এই পর্যায়ে লবণটা আমি খুব কম দিলাম। আপনারাও লবণটা একটু বুঝে দিবেন। মশলাগুলো কষানো শেষ, এবার এখানে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা ডালটা সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মোট 10 মিনিট মতো ডালগুলো কষিয়ে নেব। কষানোর সময় যদি ডালগুলো পাত্রের সাথে লেগে যায়, তাহলে মাঝে মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে কষাতে থাকবেন। ডালগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম ডালগুলো সফটভাবে সিদ্ধ করার জন্য। পানিটা এমনভাবে দিতে হবে যেন ডালগুলো পানিতে ডুবে থাকে। এবার ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ করে নিব। এ পর্যায়ে চুলাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে। মাঝে মধ্যে কিন্তু ঢাকনা তুলে চেক করে নিতে হবে ডালটা সফটলি সিদ্ধ হয়েছে কিনা। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এবার ঢাকনা তুলে নিলাম। যেহেতু আমি ডাল ভুনা করছি, তাই খুব বেশি ঝোল রাখছি না, তবে আপনারা চাইলে পছন্দ মতো ডালের পানিটা কম বা বেশি রাখতে পারেন।
এবার একটা চামচ দিয়ে কিছুটা ডাল গলিয়ে নিচ্ছি। এর ফলে ঝোলটা কিন্তু গাঢ় হবে আর খেতেও অনেক ভালো লাগবে। বুটের ডাল রান্না শেষ পর্যায়ে, এবার এগুলো বাগার দেবার পালা। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি ও দুটো শুকনো মরিচ। এখন এগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব, একদম বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। বাগার রেডি। এবার এর মধ্যে আমি রান্না করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পর ডালটা ফুটে আসলে আমি চুলাটা অফ করে দিব। যেহেতু ডালটা নামানোর পর ঠান্ডা হয়ে আসলে কিছুটা ঘন হয়ে যায়, তাই আমি কিছুটা ঝোল ঝোল রেখেই চুলাটা অফ করে দিব। দেখতে দেখতে হয়ে গেল আমার হোটেল স্টাইলে বুটের ডাল ভুনা রান্না। আজকের রেসিপিটি আমি A to Z হোটেল স্টাইলে করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।